আসতে পারছি? তো সেই মা বাবাকে মহব্বত করতে হবে না, ভালোবাসতে হবে। দেখুন মাকে মহব্বত করলে কি লাভ, আর ভালো না বাসলে কি লাভ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি দয়া করে মায়া করে মেহেরবানি করে আপনি বলে দেন যারা আল্লাহ তাআলা কি ভালোবাসবে এবং মহব্বত করবে তারা যেন আমাকে অনুসরণ করে মহব্বত করে। এইবার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমাকে অনুসরণ করবে মহব্বত করবে ভালোবাসবে। এইবার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যারা আমাকে অনুসরণ করবে আমাকে মহব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার तमाम জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এমন সুন্দর ভাবে বয়ান করে দিলেন, তাহলে বোঝা গেল আমাকে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আমার নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যারা আমার নবীকে মহব্বত করবে ভালোবাসবে একমাত্র তারাই হচ্ছে খাঁটি উম্মত। কথা বলেন ঠিক না বেটি? যারা করেছিলেন যেরকম করেছিলেন সাহাবায়ে কেরামরা। এইবার সাহাবীদের মধ্যে যেগুলো সাহাবী ছিলেন নবীকে মহব্বত করেছে ভালোবেসেছে, নবী কথা বলা মাত্র সাথে সাথে সাহাবীরা সেই কাজ তাড়াতাড়ি করেছে। এইবার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীদেরকে, ডাক দিয়ে বলেন সাহাবীরা যখন তোমরা আমাকে মহব্বত করো ভালোবাসো, এইবার যারা নবীকে ভালোবাসে মহব্বত করে নবীদেরকে ভালোবাসে, নবীকে মহব্বত করেছিলেন একজন সাহাবী। সেই সাহাবী নিকটবর্তী সাহাবী ছিলেন আবু বকর। কথা বলেন ঠিক না বেটি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইজান, সাহাবীদের মধ্যে যখন নবীকে মহব্বত করেছেন, নবীকে ভালোবেসেছেন, কেমন ভাবে ভালোবেসেছেন একটা বার খেয়াল করে দেখুন। নবীকে যারা মহব্বত করেছেন আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী শরীরের ভিতরে যখন সিংহা লাগাইত, এইবার একটা সাহাবী দেখে ফেললাম যে আমার নবী শরীরের ভিতরে সিংহা লাগাইছে। এইবারে সাহাবী দেখা মাত্র চিন্তায় মগ্ন হয়ে পড়ে গেল, গায়রে বড় আফসোস, আমার নবী শরীরের ভিতরে সিংহা লাগাইছে। আমার আল্লাহ পাকের রহমতের আমার এই নবীর রক্ত যদি আমি পান করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আমার নবী আরো বেশি মহব্বত করবে। এইবারে সাহাবী আল্লাহর নবী নিকটবর্তী সাহাবী ছিলেন, তার কাছে বসিয়েছিলাম।
এইবারে সাহাবীটা তার রক্ত দেখলাম, দেখার পর আল্লাহ নবী বললেন যে আমি সিংহা লাগাইলাম, এই রক্তগুলো তুমি কোথাও নিক্ষেপ করে আসো, ফেলে আসো। এইবারে সাহাবীটাকে যখন রক্ত দিয়ে দিলাম, এই রক্ত দেওয়ার পর সাথে সাথে সাহাবী চিন্তা করলো, ভাই রে, আমি এই রক্ত যদি পান করতে পারি আবার মনে হয় আল্লাহর নবীর আরো কিসমত জুটে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার সাহাবী চিন্তা করলো, আমি নবীর রক্ত যদি পান করতে পারি আমাকে নবী আরো বেশি মহব্বত করবে, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে। এই বলিয়া রক্তটা নিয়ে গেলেন, যাওয়ার পরে পান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবীরা, তোমাকে যে রক্ত দিলাম এই রক্ত তুমি কি করলা? এইবারে সাহাবী ডাকতে বলল, হুজুর, আপনি যে রক্ত দিলেন এই রক্তটা আমি নিজেই পান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই সাহাবীটাকে ডাকতে বলে, সাহাবী, তুমি যে আমার শরীরে রক্ত পান করেছ এর জন্য লান তাবাসসান্নার, তোমার জন্য জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আল্লাহ নবী কি যারা ভালোবেসেছে, মহব্বত করেছে, তারাই কখনোই নবীর প্রেম প্রীতি ভালোবাসা থেকে কখনোই পিছপা হতে পারবে না। আর আমরা তার খাঁটি উম্মত হইয়া কখনো নবীকে মহব্বত করতে পারি, আবার কখনো করতে পারি না। শুধু নামধারী মুসলমান, নামধারী আমরা উম্মত হলাম। আল্লাহ নবী যা করেছে আমাদের কোথায় করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? নবী তো নামাজ বাদ দেয় নাই, আমরা নামাজ বাদ দেই কেন? নবী কোনদিন সুদ খাই নাই, আমরা সে সুদ খাই কেন? কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সুদী সমাজ হয়ে গেছে, নবীর সুন্নাত নাই, নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই। আমরা নবীর মহব্বত ভালোবাসা করি কোন সময়? শুধু যখন শবে বরাত আসে, এর উপর আমাদের নবীর প্রতি ভালোবাসা থাকে, তারপরে আমাদের নবীর ভালোবাসা থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবী বলেছে, নবী নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হালাল রুজি কাম করেছেন, আমরা কি সেটা করতে পারতেছি? পারতেছি না। মুসলমান ভাইরা, আমরা হলাম নবীর উম্মত। সেই নবীর উম্মত হইয়া আমরা নবীর খাঁটি উম্মত যদি না হতে পারি, আমাদের ইহকাল এবং পরকাল কোনোই লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন দিয়েছে সাহাবীরা, কষ্ট করেছেন, আমরা কি তার জন্য কোনো কিঞ্চিত পরিমাণ কষ্ট করেছি? কোনোই কষ্ট করি নাই। সাহাবীরা এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ নবী জিহাদের ময়দানে রক্তাক্ত লাল হয়ে গেল, তখন একটা মহিলা ছিলেন, এত মহব্বতের মহিলা, এই মহিলাটা উহুদের ময়দানে তিনি চলে গেলেন যে আমার নবীর কি অবস্থা আমি দেখার জন্য যাব। এইবারে মা জননী উহুদের ময়দানে, জিহাদের ময়দানে দেখার জন্য গেল আমার নবী কি অবস্থায় রয়েছে। এইবার মা জননী ডাক দিয়ে বলে, আমার নবীর কিছু হলে আমি বাঁচব না, আমার নবীর কিছু হলে আমি বাঁচব না। এইবারে মা জননী চলে গেলে জিহাদের ময়দানে। আল্লাহ নবীর খবর শুনেছে, শয়তান ডাকতে বলেছে, শয়তান বলেছে তোমার নবী দুনিয়াতে জীবটা করলো গায়রে, আমার নবী যখন চলে যাবে দুনিয়া থেকে আমরা তো বাঁচবো না, আমরাও বাঁচবো না। এই বলিয়া এই মা জননী চলে গেলেন জিহাদের দিকে। এইবার যাওয়ার সময় একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। এই লোকটা ডাক দিয়ে বলে, মা জননী আপনি কোথায় চলে যান? তখন এই মা জননী ডাক দিয়ে বলে, বলো বলো আমার নবী কি অবস্থায় রয়েছে, আমার নবী কেমন অবস্থা রয়েছে। এইবারে মা জননীকে ডাক দিয়ে বলে, মা
তোমার যে স্বামী ছিল জিহাদের ময়দানে জিহাদ করার জন্য গিয়েছিল, এই স্বামী তোমার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এইবার মা জননী ডাক দিয়ে বলে, আমার স্বামী চলে গেছে দুনিয়া থেকে, আমার কোনো আপত্তি নাই। আমার ছেলেকে জিহাদের ময়দানে পাঠাইলাম, আমার ছেলে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তা তো আমার কোনো আপত্তি নাই। বলো বলো আমার নবীর কি অবস্থায় রয়েছে। এইবার মা জননী কান্দে আর কান্দে বলো বলো আমার নবী কি অবস্থায় রয়েছে, একটা বার বলো। এইবার এই সাহাবী ডাকতে বলে, আমার নবী কোন সুস্থ অবস্থায় রয়েছে। দেখুন যা মা জননী হইয়া নবীকে ভালোবেসেছে, যারা নবীর সাহাবী নবীদেরকে ভালোবেসেছে, আমার নবীকে তো মহব্বত করেছে। এ বাজান, যারা নবীকে মহব্বত করবেন না, ভালোবাসবেন না, তারা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? নবীর উম্মত হতে গেলে, নবীর খাঁটি উম্মত যদি আমরা হতে চাই, তাহলে নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমরা নবীকে যদি ভালো না বাসতে পারি, তাহলে আমাদের কোনো লাভ হবে? কোনোই লাভ হবে না। কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশ করবেন কে? আমার নবী সুপারিশ করবে, দুনিয়ার কোনো মাইকে সুপারিশ করবে না। কথা বলেন ঠিক না বেটা? তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে কিনা? সেই নবীকে ভালোবাসতে হবে কিনা? সেই নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নবীকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরামরা, আবু বকর, উসমান, আলী সকলেই ভালোবেসেছেন। কিন্তু যুবক ভাইরা, দুঃখজনক, নবী যখন নবী ছিলেন এক জায়গায়, হঠাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতের জন্য পাঠাইলেন আনাসের মা। তখন তিনজন ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবেন, তার ভিতরে হচ্ছে আনাসের মা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি রাসূলের খেদমতের জন্য তার মা পাঠাইলেন, যাও বাবা তুমি চলে যাও রাসূলের খেদমত করার জন্য। পাঠিয়ে দিল। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর খেদমত করার জন্য। আল্লাহর নবীর খেদমতের জন্য পাঠাইলেন কে? আনাসের মা। আনাসের মা চিন্তা করলো, আমার ছোট্ট বাচ্চা, কচি বাচ্চা, আমার ছেলেকে পাঠাইলাম রাসূলের খেদমত করার জন্য, না জানি কোনো বেয়াদবি করে কিনা, অতএব আমাকে পরের দিন যেতে হবে, নবীর খেদমত কেমনে করতেছে এটা আমাকে শুনতে হবে। এইবার পরের দিন চলে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চলে গেল। যাবার পর দেখে আনাস ঘুমিয়ে গেছে, এই রাসূলও ঘুমিয়ে গেছে। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিন্তা করলো, আমার সন্তান তো কোন ঘুমিয়ে গেছে, এইবার আমার নবীও তো ঘুমিয়ে গেল। এই বলিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্যটা দেখে আসার পর আনাসের মা চিন্তা করলো, গায়রা আমার ছেলে কি খাইছে না খাইছে, বলেন তো সন্তান কিছু খাইলে না খাইলে আগে জানে কে? কথা বলেন, আগে জানে কে? মা জানিস আমার সন্তান কি খেয়েছে না খেয়েছে, এটাই দৃশ্য দেখে আগে সন্তানের মুখের দিকে তাকায়। আর আমাদের ছেলে মেয়েরা সন্তানের দিকে দেখবেন, বাবার মুখের দিকে তাকাইবে না, আগে তাকাইবে টাকার দিকে। কথা বলেন ঠিক না বেটি? আপনার ছেলেকে বিদেশ পাঠাইবেন, বিদেশ থেকে আসার জন্য বাড়িতে অবস্থান করবেন। হঠাৎ বিবি ডাক দিয়ে বলে, স্বামী তুমি যখন বিদেশ থেকে বাড়িতে রওনা হবা, ওতে বাসার জন্য আসার আগে তুমি আমার জন্য 2 ভরি গহনা নিবা। কয় ভরি? 2 ভরি গহনা নিবা। এইবার টেলিফোন করে সন্তানদের কাছে। সন্তান বলে, আব্বা জান যখন বাংলাদেশে অবস্থান করবা তুমি আমার জন্য একটা টাচ মোবাইল নিবা। এই 2 জনের আবদার হলো বেশি। এইবার আবদার পূরণ করা হলো। তখন ফির পুনরায় তাকে জিজ্ঞাসা করা হয় বিবিকে, বলো বিবি তারপরে কি কোন আবদার আছে কিনা? এইবার বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার আরেকটা আবদার আছে। বলো কি আবদার? আমার মার জন্য একটা ভালো শাড়ি আনবা, আমার ছোট বোন রয়েছে তার জন্য একটু গহনা আনবা। এই তাদের আবদার পূর্ণ হয়ে গেল। এইবার মা জননীর কাছে ফোন দিয়ে বলে, মা
বলো বলো তোমার জন্য আমি কি আনবো? ডাকতে বলে বাবা রে, তোমাকে আমার জন্য কিছু আনা লাগবে না। আল্লাহ যেন তোমাকে সুস্থ অবস্থায় বাংলাদেশে অবস্থান করে। মা দোয়া করে সুস্থ অবস্থায়, আর বিবি দোয়া করে কোন অবস্থায়? কথা বলেন তো। বিবি দোয়া করে ভালোভাবে তুমি বাংলাদেশে আসবা, আমার জন্য যা কিছু আমি বলেছি সব কিছু নিয়ে আসবা। এইবার বিবির কথাও শুনলো, শোনার পরে মার কথা শুনেছে। মা দোয়া করেছে, মার কাছে দোয়া চাই, মা তুমি দয়া করে মায়া করে দোয়া করবা। এই দুনিয়ার বুকে 3 জন ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে। কয়জন ব্যক্তির? 1 নাম্বার হলো মা জননী এবং পিতা, 2 নাম্বার হলো মাজলুম ব্যক্তি, 3 নাম্বার হলো মুসাফির। 3 জন ব্যক্তির ভিতরে 2 জনের দোয়া কবুল হতে পারে, না হতে পারে। বলে তো মা বাবার দোয়া কখনো মিস যায় না। মা যদি বলে মা যদি দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করে কিনা? ও বাজান দেখুন মার দোয়া কেমন ভাবে মিস হয়। মা কেমন তাকে ভালোবাসে। মা দোয়া করলে কি লাভ হয়, আর দোয়া না করলে কি লাভ হয়? কয়েকদিন আগে আমি নিউজ পেলাম যে লঞ্চে ডুবে কিছু লোক মারা গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুনছেন তো খবর? ও যুবক ভাইরা, একজন লোক তো জীবিত ছিল। এই লোকটা মার জন্য কিছু কাপড় চোপড় নিয়েছে, নিজের বোনের জন্য কিছু কাপড় চোপড় নিয়েছে। বড় আশা লইয়া ঢাকা থেকে রওনা দিয়েছে বাড়ির দিকে। বলতেছে মা আমি চলে আসতেছি। আবার লঞ্চ যখন মাঝখানে গেছে, নদীর মাঝখান থেকে মার কাছে টেলিফোন দিয়ে বলে মা আমি চলে আসতেছি, কোন তোমার আপত্তি থাকলে বলো। মা ডাক দিয়ে বলে বাবা আমার কোন আপত্তি নাই, তুমি এখন আছো নদীর মাঝখানে, তোমার জন্য আমি দোয়া করি আল্লাহ আমার সন্তানটাকে আমার কোলে দিয়ে দাও। মা দোয়া করে সাথে সাথে তার দোয়া কবুল হয় কিনা? এইবার সে মার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। দেখুন তো অনেক লোক তো সেখান থেকে বেঁচে গেছে কিনা? বলেন তো বাঁচনিওয়ালার কে মালিক? আল্লাহ। আবার মরনিওয়ালাও তিনি, যিনি মারেন তিনিও আবার বাঁচান। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়া ছেড়ে যাব, কেউ তো দুনিয়ায় আমরা থাকবো না। যারা মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবাকে যারা কোনো মহব্বত করো না, আমি আপনাদের হাতে পায়ে ধরি যে মা বাবার ছাড়া আমরা দুনিয়াতে আসতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? আসতে পারছি? সেই মা বাবাকে মহব্বত করতে হবে না, ভালোবাসতে হবে। দেখুন মাকে মহব্বত করলে কি লাভ, আর ভালো না বাসলে কি লাভ? একটা ছেলে ছোট্ট নাতি বড় হয়ে গেছে, আর বাবার মা এই ছেলেটা এই ছেলের দাদিকে খাবার দিয়েছে। একটা মাটির কিন্তু থালা ছিল না, মাটির থালা, মাটিরই গ্লাস ছিল। তো যাই হোক, এই মাটির থালা তার গ্লাসটাকে ওনার খাবারের ব্যবস্থা করে দিত। বৃদ্ধা হয়ে গেছে, তো যাই হোক খাবারটা প্লেট দিত প্রতিদিন এই নাতির হাত দিয়ে। নাতি দৈনিক নিয়ে যা দাদির হাতে দিত, আর দাদিকে বলতো দাদি খুব ভালোভাবে খেয়ে দাও। দাদি 2 চোখের পানি ফালাই আর শুধু দোয়া করে আল্লাহ কবুল করুক, আল্লাহ তোমাকেও বড় করুক। কিন্তু নাতি এখন জানতে পারছে যে আমিও তো কিছুটা হলো বুদ্ধিমান হয়েছি। তখন নাতিও বলতেছে দাদি যাই করো, দাদি তোমার এই প্লেট যেন না ভাঙে। বলেন সুবহানাল্লাহ। বলছে সে প্লেট যেন না ভাঙে। ও ভাই তুমি এ কথা কেন বলো? যদি ভেঙে যায়, বলতেছে যদি ভেঙে যায় তাহলে আমার এই প্লেট দিয়ে তো আমার মা বাবাকেও খাওয়াইতে হবে। চিৎকার দেবেন আল্লাহ। এইবার এই সন্তান ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে দাদি তোমার জন্য আমি এই প্লেটে খাবার দেই, প্রতিদিন আমি খাবার দিলাম। যদি প্লেটটা ভেঙে যায় আমার মা বাবাকে কেমনে আমি খাওয়াইব? মা বাবাকে আমি কেমনে খাওয়াইব? এইবার হঠাৎ শুনতে পেরেছে আমার ছেলে কি বলেন। তখন স্বামীর কাছে ডাক দিয়ে বলে স্বামী কি এত বড় আশ্চর্য কথা আমরা শুনলাম, ছোট্ট বাচ্চা কিছু বোঝে না, এই ছোট্ট বাচ্চা কি বলে? এইবার প্রাণের স্বামী ডাক
দিয়ে বলে বিবি রে বলো বলো কি বলেছে। বলতেছে এই কথা আমি শুনলাম, যে প্লেটে আমরা খাবার দেই এই প্লেটের খবরটা শুনলাম, এই প্লেট যদি ভেঙে যায় তাহলে তা আমাদের অবস্থা টাইট হবে, তার মানে এই প্লেটে করে আমাদেরও বৃদ্ধাকালে খাবার দিবে। এ দুনিয়ার যুবক ভাইরা, দুনিয়াতে যে কাল করবেন, দুনিয়াতে যে অবস্থায় থাকবেন, দুনিয়াতে যা করবেন তাই ফলাফল পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের মনে আছে কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা? এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে, রাসূলের দৃশ্য দেখেছে আনাসের মা দেখেছে রাসূল তো ঘুমিয়ে আছে। এইবার ঘুমিয়ে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস 3 দিন পর্যন্ত খায় নাই। কয়দিন পর্যন্ত? 3 দিন। আমার রাসূল 3 দিন পর্যন্ত অনাহারে ছিল। এ বাজার এই 3 দিন পর্যন্ত অনাহারে থেকেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট বাচ্চা অনাহারে ছিল। এইবার মা তাকায় দেখলো কাইরে আমার ছেলে কিছু খায় নাই। ছেলেকে জিজ্ঞেস বলতেছে বাবা বলো বলো তুমি কিছু খেয়েছো কিনা? এইবার সন্তান ডাকতে বলে মা তুমি হঠাৎ কেন আমার এই প্রশ্ন করলা? তুমি এই প্রশ্ন আমারে করো না, বলো বাবা তুমি কি খেয়েছো আমার একটু বলো। বলো তো মার মন সবচেয়ে নরম। কথা বলেন ঠিক না বেঠিক? মা ডাকতে কাঁদতে বলেন সুবহানাল্লাহ। মায়ে দেখতেছে আমার সন্তান কিছু খাই নাই, আমার রাসূল কিছু খাই নাই। এই বলিয়া সেখান থেকে ফেরত হয়ে গেল। পরের দিন আসিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বাবা না বলো বলো আমি নবীরে দাওয়াত করতে চাই, নবীর দাওয়াত কবুল করে নাও। এইবার রাসূলকে বলা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমার মা দাওয়াত করেছে আপনি কবুল করেন। আল্লাহর নবী ডাকতে বলে আনাস রে আমি রাসূল কথা দিলাম আমি কবুল করেছি। বলো বলো দিন তারিখটা কোন দিন হবে? দিন তারিখটা সময় দিয়ে দিল, নির্ধারিত সময় দিলাম। দেওয়ার পর রাসূল চলে গেলেন খাওয়ার জন্য, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেল। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেল। এইবার রাসূল চলে গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন আল্লাহর নবী। যাওয়ার পর খাবার টাইম হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে নিলেন, ইশার নামাজটা পড়ে নিলেন, তারপর খাবারের ব্যবস্থা করে দিলাম। দেওয়ার পর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু বন্ধ করতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনি কি দোয়া করেন। আল্লাহর নবী বলেন যে মা আপনি হলেন মা জননী, আপনি দোয়া করবেন আল্লাহ দরবারে কবুল হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হলেন বিশ্ব জগতের নবী, আপনি দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা জননী আপনি হলেন মা যার জন্য আমরা দুনিয়াতে এসেছি, মার গর্ভ গেছি। ও মা আপনি দয়া করে মায়া করে আপনি দোয়া করেন। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহ পাক নিকটে দোয়া করে আল্লাহ আমার আনাস কি তুমি রাসূলের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও, আমার আনাস রাদিয়াল্লাহু তাআলার উপর রহমত নাযিল করো। এবার রাসূল আমিন আমিন করলেন। এবার জানাবিতের উদাহরণ শরীফতে বুঝাই যারা বাপ মার জন্য
দোয়া করেছেন, মা বাবা যারা দুনিয়াতে নাই তার কিন্তু সে জানে কি ব্যথা। যার মা নাই তার একটা বার জিজ্ঞেস করো মার কি দাম, বাবার কি দাম সেটাই জানেন। যদি আজ মা দুনিয়াতে জীবিত থাকতো, মায়ে বলতো বাবা তুমি এই খাবারটা খেয়ে নাও। বাবাই যদি জীবিত থাকতো, বাবাই হাত ধরে নিয়া মাঠে গিয়েছেন নামাজ পড়ার জন্য, বাজার ঘাটে নিয়ে গেছি। মা বাবা এত কষ্ট করে লালন পালন করি, সেই মা বাবার আমরা দেখতেই পাই না। কথা বলেন ঠিক না বেটি? ও দুনিয়ার মুসলমান, যারা মা বাবারে কষ্ট দিয়েছো, যারা মা বাবারে কষ্ট দিয়েছো, তারা একটা বার খেয়াল করে দেখুন, যারা মা বাবারে কষ্ট দিয়েছে ইহকালের জন্য ভালো হতে পারে, পরকালের জন্য মঙ্গল কামনা হবে না। হবে কি হবে না? কখনোই হবে না। মা যদি আপনার জন্য বরদোয়া করে অবশ্যই কিন্তু কবুল হবে। এ দুনিয়ার মুসলমান, একটা হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহকে বলে, আল্লাহ আপনি বলেন তো কিয়ামতের ময়দানে আর জান্নাতের ভিতরে আমার সঙ্গে কোন ব্যক্তিরা থাকবে? এবার মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ও মুসা, তোমার সঙ্গে একজন ব্যক্তি থাকবে, তিনি হলেন কসাইয়ের ছেলে। কসাই থাকবে তোমার সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। বলতেছে যে কসাইটা কেমন, আমি একটু দেখার জন্য যাব। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন দেখার জন্য। যাওয়ার পরে দেখে যে কসাই গোস্ত, ভালো ভালো গোস্ত গুলো মার জন্য নিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার বাড়িতে নিয়ে যায়, একটু সুন্দর করে রান্না বান্না করে মাকে খাওয়াইতেছে। আর এই কসাই দেখার পরে চিন্তা করলো, হায় রে, এই কসাই আমার সঙ্গে থাকবে জান্নাতে, আল্লাহু আকবার। এই বলিয়া তিনি সেখান থেকে চলে গেলেন। তাহলে আমরা চিন্তা করি, আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে একটা কসাই যদি জান্নাত পায়, আমরা কি জান্নাত পাবো না? মার দোয়া দিয়েই তো আমরা জান্নাত পাবো। মা বাবাকে আমরা খিদমত করব। আল্লাহ তাআলা সকলকে ধরে মা বাবার খিদমত করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।